প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। 2025 সালের চীন আন্তর্জাতিক বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো 30 আগস্ট দক্ষিণ পশ্চিম চীনের কুইজৌ প্রদেশের রাজধানী কুইয়াং শহরে শেষ হল, যেখানে 46.3 বিলিয়ন ইউয়ান মূল্যের 100টিরও বেশি ডিজিটাল অর্থনীতি প্রকল্প এবং বিনিয়োগ প্রযুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেটা শিল্পের গতি বৃদ্ধি করে বুদ্ধিমত্তা ভবিষ্যৎকে উন্মোচিত করে এই থিমযুক্ত 3 দিনের এক্সপোতে ডেটা চালিত শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল, যা ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি সরবরাহকারীদের সাথে সংযুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। 11তম এই এক্সপোতে চীন এবং বিদেশের 375টি কোম্পানি এবং 16,000 জনেরও বেশি অংশগ্রহণকারী এতে যোগ দেন। এই বছরের এক্সপোতে ডিজিটাল অর্থনীতি সম্পর্কিত পণ্য এবং পরিষেবার 60%-এরও বেশি AI প্লাস উদ্যোগের সাথে সম্পর্কিত। গত বছর সরকারি কর্ম প্রতিবেদনে চীন একটি AI প্লাস উদ্যোগ উত্থাপন করেছে, যা ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণকে এগিয়ে নেওয়া এবং উৎপাদন খাতের রূপান্তর ও আধুনিকীকরণের নেতৃত্ব দেওয়ার জন্য একটি কৌশলগত পদক্ষেপ। 200 বিলিয়ন ইউয়ান বা প্রায় 28.05 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপো 2025। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংচিং মিউনিসিপ্যালিটিতে অনুষ্ঠিত হয় এবারের এক্সপোটি। স্বাক্ষরিত এসব চুক্তিতে 298টি প্রধান প্রকল্পের মধ্যে রয়েছে নতুন জ্বালানি যানবাহন, ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি উৎপাদন এবং নতুন উপকরণ। এছাড়া এক্সপোতে 100টিরও বেশি নতুন শিল্প, পণ্য এবং প্রযুক্তির উন্মোচন করা হয়েছে। 5 সেপ্টেম্বর শুরু হয়ে 4 দিনব্যাপী চলা এই অনুষ্ঠানের বিভিন্ন খাতে 3,000-এরও বেশি উদ্ভাবনী প্রদর্শনী উপস্থাপন করা হয়। এক্সপোর মূল প্রতিপাদ্য AI প্লাস এবং ইন্টেলিজেন্স কানেক্টেড নিউ এনার্জি ভেহিকলস। এক্সপোতে উন্নত বৈদ্যুতিক উলম্ব টেক অফ এবং ল্যান্ডিং বিমান বা ইভডল, জেটপ্যাক এবং স্মার্ট রিক্রিয়েশনাল ভেহিকল বা RV খুব উল্লেখযোগ্য। 620 কিলোগ্রাম সর্বোচ্চ টেক অফ ওজনের একটি স্বায়ত্তশাসিত 2 আসনের ইভডল বিমান অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করেছে। বিমানটির সর্বোচ্চ নকশার গতি প্রতি ঘন্টায় 130 কিলোমিটার। এটি 25 মিনিটের একক চার্জে প্রায় 30 কিলোমিটার উঠতে পারে। 4 দিনের এই এক্সপোতে 130,000 বর্গ মিটারের একটি অভ্যন্তরীণ প্রদর্শনী স্থান এবং 40,000 বর্গ মিটারের একটি বহিরঙ্গন স্থান ছিল। স্বায়ত্তশাসিত ড্রাইভিং, স্মার্ট হোম এবং কম উচ্চতার অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন প্রদর্শনের জন্য 600টিরও বেশি দেশীয় এবং আন্তর্জাতিক শিল্প উদ্যোগ এক্সপোতে অংশগ্রহণ করে। 23তম কুনমিং আন্তর্জাতিক ফুল এক্সপো 19 সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে শুরু হয়েছে, যেখানে বিশ্বজুড়ে 500টিরও বেশি উদ্যোগ অংশগ্রহণ করেছে। 3 দিনের এক্সপোতে 4টি প্রধান শিল্পের প্রদর্শনী রয়েছে: ফুল, কফি, গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ এবং ছোট বেরি, যা দর্শনার্থীদের ইউনানের কৃষির মনোমুগ্ধকর এক ঝলক দেখায়। এবারের এক্সপোতে অংশ নিতে চীন এবং অন্যান্য প্রধান উৎপাদনকারী দেশ এবং অঞ্চলের শীর্ষস্থানীয় ফুল ব্যবসায়ীর পাশাপাশি বিশ্বজুড়ে ক্রেতাদের আকৃষ্ট হয়েছে। এই বছর ফ্রান্স সম্মানিত অতিথি দেশ। চীনের ফুলের রাজধানী হিসেবে ইউনান উৎপাদন এবং বাণিজ্য উভয়ের জন্য একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। শুধুমাত্র 2024 সালে প্রদেশটি
20 বিলিয়নেরও বেশি তাজা কাটা ফুলের কাণ্ড উৎপাদন করেছে এবং 50টিরও বেশি দেশ অঞ্চলে রপ্তানি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের অনুকূল জলবায়ু এবং বিনিয়োগ পরিবেশ ক্রমবর্ধমান সংখ্যক আন্তর্জাতিক শীর্ষস্থানীয় শিল্প উদ্যোগদের আকৃষ্ট করেছে। ফলে ফুল শিল্প আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপো আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের পর এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং স্বর্ণার সঙ্গে বিশ্ব রোবট সম্মেলন ঘুরে দেখব। রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নিঃসন্দেহে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। জীবনে আমরা ইতোমধ্যে ডেলিভারি রোবট, নাচ করতে রোবট, রোবোটিক কুকুর সহ নানা ধরনের রোবট দেখতে পাচ্ছি। কিন্তু রোবটের ব্যবহার কি শুধু এইটুকুতেই সীমাবদ্ধ? চলুন আমাদের সঙ্গে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব রোবট সম্মেলনে ঘুরে দেখতে আসুন। রোবটকে আরও স্মার্ট ও বুদ্ধিমান করে তোলা এই বছর সম্মেলনের প্রতিপাদ্য। এবারের সম্মেলনে বিশ্বের 200টিরও বেশি শীর্ষস্থানীয় রোবোটিক্স কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শিত হয় 1500টিরও বেশি উদ্ভাবনী রোবট। সম্মেলনে প্রথমবারের মতো উন্মোচিত হয় 100টিরও বেশি নতুন রোবট, যা শিল্প উৎপাদন, পর্যটন, পরিষেবা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা এবং কৃষি সহ বহু ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযুক্ত। থিম ভিত্তিক ফোরাম, রোবট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ের মতো কার্যক্রমে অংশগ্রহণকারীরা রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি, শিল্পের উন্নয়ন এবং প্রয়োগের প্রবণতা নিয়ে আলোচনা করেন। এতে দেখানো হয় কিভাবে রোবট বিভিন্ন খাতে সক্ষমতা এনে দিচ্ছে এবং মানুষের জীবনকে রূপান্তরিত করছে। রাষ্ট্রীয় রোবট শিল্পের বেস হিসেবে 2000 সালে প্রতিষ্ঠিত শেইয়াং সিয়াসুন রোবট অটোমেশন কোম্পানি নিজস্ব মেধা সত্ত্ব সহ শিল্প রোবট, হিউম্যানয়েড রোবট এবং বিশেষ রোবট এই 3টি প্রধান পণ্য ধারণ করে। পাশাপাশি ওয়েল্ডিং অটোমেশন, অ্যাসেম্বলি অটোমেশন এবং লজিস্টিক্স অটোমেশন এই 3টি প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে সামনে উন্নয়ন হচ্ছে। আমাদের এই ওয়েল্ডিং রোবটটির লোড ক্ষমতা 12 কিলোগ্রাম। এর বাহুর দৈর্ঘ্য 1.46 মিটার এবং এর পুনরাবৃত্তি অবস্থান নির্ভুলতা হল কম বেশি 0.03 মিলিমিটার। 3 প্রজন্মের প্রকৌশলীর চেষ্টার মাধ্যমে আমরা এই নির্ভুলতা অর্জন করেছি। গাড়ির শিল্পে রোবট প্লাস এআই প্রয়োগের এটি আমাদের সর্বশেষ উদাহরণ। এটি গাড়ির যন্ত্রাংশের এআই মডেল তৈরি করে ছবি তুলে দক্ষতার সাথে গুণমান পরীক্ষা করে, যা কারখানার পরিদর্শনের দক্ষতা এবং গুণমান বাড়াতে সক্ষম। এখানে ঘটে মিশেছে মানবিক উষ্ণতা। সঙ্গী রোবট স্থানীয় ভাষা জানে, গাইড নার্স 24 ঘন্টায় দায়িত্বে আছে। এরা মানুষকে প্রতিস্থাপন করছে না, বরং সেবাকে আরও করছে স্পর্শযোগ্য। সাংহাই ফুরিয়ার ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড 2015 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বুদ্ধিমান রোবট প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে মনোনিবেশকারী প্রযুক্তি প্রচার এবং অ্যাপ্লিকেশন সেবা প্রদানকারী। এই প্রদর্শনীতে ফুলিয়ার সর্বশেষ প্রকাশিত GR3 হিউম্যানয়েড রোবট এবং আপগ্রেডকৃত এমবডিড এআই রিহ্যাবিলিটেশন হাব নিয়ে অংশগ্রহণ করে, যা এর সংবেদনশীল নকশা এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এর নাম হলো GR3।
এটি আমাদের ফুরিয়ার প্রথম প্রজন্মের স্পর্শযোগ্য হিউম্যানয়েড রোবট। এটি অত্যন্ত উদ্ভাবনীভাবে একটি নরম চামড়ার মোড়ক ডিজাইন এবং সেন্সিং ইন্টারঅ্যাকশন সিস্টেম চালু করেছে, যা মানুষকে উষ্ণতা ও নিরাপত্তা বোধ দিতে সক্ষম। এটি দৃষ্টি অনুসরণ, স্পষ্ট অনুভূতি এবং শব্দের উৎস শনাক্তকরণের কার্যকারিতা অর্জন করতে পারে। সবাই এখন আমাদের বিশ্বের প্রথম অস্থিতি বিশেষজ্ঞ ইন্টেলিজেন্ট সার্জিক্যাল রোবট দেখছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষণ প্রযুক্তিতে সজ্জিত। এটি ডিজিটাল মস্তিষ্ক, চোখ এবং হার্টের মাধ্যমে আমাদের অস্থিতি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা অনুসরণ করে। এটি সবচেয়ে কঠিন হিপ রিপ্লেসমেন্ট এবং হার্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে সাহায্য করে এবং সার্জারির সময় 2 থেকে 3 ঘন্টা কমিয়ে মাত্র 3 মিনিটে নিয়ে আসতে পারে, যা রোগীর পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে। এটি আমাদের পণ্য স্মার্ট হিপ অ্যাসিস্টিভ এক্সোস্কেলেটন। এটি সেন্সর এবং অ্যাকচুয়েশন সিস্টেমের মাধ্যমে হাঁটার সময় হিপ জয়েন্টে শক্তি যোগায়, বিশেষ করে বয়স্ক ব্যবহারকারীদের জন্য। কাঁধের স্ট্রেপ পরিধানের আরাম এবং পরা এবং খোলার সুবিধার ক্ষেত্রে বিশেষ বয়স্ক উপযোগী নকশা করা হয়েছে এর। নানা রকমের রোবটের মধ্যে হিউম্যানয়েড রোবট সবচেয়ে আকর্ষণীয়। মানুষের নড়াচড়া অনুকরণ থেকে শুরু করে মানুষের নির্দেশ বোঝা পর্যন্ত এর পেছনে রয়েছে অনেক প্রযুক্তির সমন্বয়, আর এর ভবিষ্যৎ উন্নয়ন অসীম সম্ভাবনাময়। 那么在我旁边呢，是我们最新研究的天宫第2代人形机器人。আমার পাশে আছে দ্বিতীয় প্রজন্মের থিয়ানকং রোবট। এবছরের এপ্রিলে এটি বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথনে প্রথম স্থান অর্জন করে। এই রোবটের নকশা সম্পূর্ণরূপে মানুষের অনুপাতের উপর ভিত্তি করে তৈরি। রোবটকে মানুষের রূপে তৈরি করার কারণ হলো, যদি রোবটটিকে যে কোনো মানুষের কাজের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম করতে চায়, তাহলে হিউম্যানয়েড রোবট সবচেয়ে উপযুক্ত। এটি অর্জনের জন্য প্রথমে এর গতিশীলতা ও নমনীয়তা উন্নত করতে হয়, তারপর নির্দিষ্ট পরিস্থিতির সাথে সংযুক্ত করতে হয়। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মতো দ্রুত উন্নয়ন অর্জন হয়েছে, তা হিউম্যানয়েড রোবটের সাথে সংযোগ ও সমন্বয় হলে অসীম সম্ভাবনা নিয়ে আসবে।空翻也是被誉为整个机器人里面动态性能里面的一个天花板。শূন্যে ডিগবাজি দিতে পারা হিউম্যানয়েড রোবটের গতিশীল কার্যক্ষমতার সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হয়। আমাদের রোবট বর্তমানে একমাত্র রোবট যে একটানা এবং স্থিতিশীলভাবে সামনের দিকে ডিগবাজি খেতে পারে। এমন কঠিন কাজ সম্পন্ন করার জন্য প্রথম একটি খুব স্থিতিশীল হার্ডওয়্যার বডি থাকতে হয়, তারপর একটি শক্তিশালী রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম প্রয়োজন, যাতে রোবট বিভিন্ন স্থল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়। আমাদের হাইব্রিড হিউম্যানয়েড রোবটগুলো কারখানা, বৈজ্ঞানিক গবেষণা, পর্যটন ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের রোবট পরিবার সহ আরও বেশি ক্ষেত্রে ব্যবহৃত হবে। যদিও অনেক কঠিন নড়াচড়া করতে পারে, তবুও এই হিউম্যানয়েড রোবটের উন্নয়ন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাস্তব কাজের পরিস্থিতিতে এত ভালো ব্যবহার করতে পারে না। যা হোক, যখন এর গতিশীলতা ও বুদ্ধিমত্তার স্তর এক নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে, তখন তাদের প্রয়োগের সীমাহীন সম্ভাবনা তৈরি হবে। মানব শক্তির তুলনায় রোবটের একটি সুবিধা হলো তারা বিপদকে ভয় পায় না। এখন অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রোবট মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য সহায়ক হয়ে উঠেছে। এটি হল একটি পুলিশ ইন্টেলিজেন্ট পেট্রোল রোবট। এতে ইন্টেলিজেন্ট রেকগনিশন সিস্টেম, বিভিন্ন সেন্সর, প্রাথমিক চিকিৎসা কিট, অগ্নি নির্বাপক যন্ত্র ইত্যাদি যন্ত্রাংশ সজ্জিত করা হয়েছে। এর উচ্চ নমনীয়তা ও চার্জোড় ক্ষমতা রয়েছে। বড় আকারের ইভেন্ট ও প্রতিযোগিতার মধ্যে বেশি মানুষ
জড়ো হওয়ার পরিবেশে এটি নিরাপত্তা দখল, বিপদ নির্মূল, জরুরি অনুসন্ধান ও উদ্ধার কাজ করতে পারে। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রক্রিয়া দেখাতে পারে। এটা পরীক্ষাগারের জন্য আমাদের প্রথম রোবোটিক্স সমাধান। এই রোবটে ভিজুয়াল ফিউশন ও উদ্ভাবনী অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এর অপারেটিং নির্ভুলতা 0.1 মিলিমিটারে পৌঁছাতে পারে, বিভিন্ন ধরনের বিপজ্জনক পরীক্ষা পরিস্থিতি কভার করতে পারে, আর এটা পরীক্ষাগারে 30% জনবল সাশ্রয় করতে পারে। আমাদের বিশেষ রোবটগুলো প্রধানত খনি এবং বিস্ফোরণ প্রতিরোধী বিভিন্ন বিপজ্জনক পরিবেশের জন্য তৈরি। এটি নিরাপত্তা, উদ্ধার এবং অন্যান্য কার্যক্রমে মানুষকে প্রতিস্থাপন করতে সক্ষম এবং বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্যবহার করে বিপদ শনাক্ত করে সংকেত দিতে পারে। আরও গুরুত্বপূর্ণ, তাদের অপারেটিং সিস্টেম এবং কন্ট্রোলার সম্পূর্ণরূপে দেশীয়ভাবে উৎপাদিত হয়েছে। 10 বছরের পথ চলায় বিশ্ব রোবট সম্মেলন এখন বৈশ্বিক রোবট উদ্ভাবনের সম্পদ সংযুক্তকারী, অন্তঃসীমান্ত সহযোগিতা ও শিল্প উন্নয়নের সুপার হাবে পরিণত হয়েছে। এটি অভূতপূর্ব উন্মুক্ততার সাথে বিশ্বব্যাপী অংশীদারিদের নিয়ে রোবট শিল্পের আরও বুদ্ধিমান, সহযোগিতাপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে।